আসেন, গোলামি করতে গেলে কয়েকটা সিস্টেম আছে। সিস্টেমের মধ্যে আমি আপনাদেরকে বলি, আমরা এদেশে গণপ্রজাতন্ত্রী সরকারের অধীনে চলি কিনা? চলি। সেই হিসাবে সরকারের হুকুম মানা আমাদের দায়িত্ব আছে কিনা? প্রশাসন কোনো হুকুম দিলে আমাদেরকে মানতে হবে না? এই সমস্ত হুকুমগুলো আমরা মানতে রাজি আছি। সব ধরনের হুকুমের গোলামি আমরা রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে মানতে পারি। কিন্তু কথা হচ্ছে এই, আমরা তো স্কুলের হেড স্যারকে হেড স্যার হিসেবে ব্যবহার করি, আমরা তাদেরকে কখনো অমূল্যায়ন করি না। কিন্তু কথা হচ্ছে, কোনো হেড স্যার যদি কোনো একদিন বলে যে আমার স্কুলে মা বোনরা ঢুকতে হলে হিজাববিহীন ঢুকতে হবে, তাহলে আমাদের পরিষ্কার কথা হচ্ছে এই, হেড স্যারকে আমরা হেড স্যার হিসেবে মূল্যায়ন করি, কিন্তু হেড স্যার হিজাবের বিরুদ্ধে কথা বলার কারণে, আল্লাহর এই হুকুমের বিরুদ্ধে কথা বলার কারণে ওই হেড স্যারের গদিতে আমরা আগুন ধরিয়ে দিতে চাই। মুহতারাম হাজিরিন, এলাকার একজন ইমাম সাহেবকে আমরা ইমাম হিসাবে মর্যাদা দেই, আলেমকে আলেম হিসাবে মর্যাদা দেই। কিন্তু কোন ইমাম সাহেব যদি বলে কোনো মুসল্লিকে, তোর বউকে আমাকে আগামীকালকে সকালে আমার সাথে দেখা করতে হবে, আলেম হিসাবে তোমাকে শতভাগ শ্রদ্ধা করি, কিন্তু পর্দা করা ফরজ ছিল, তুমি যে আরেকজনের বউকে দেখা করতে বললা, এই জন্য আমরাও বলতে চাই তোর ইমামতির গদিতেও আমরা আগুন ধরাই। মুহতারাম হাজরিন, ঠিক তেমনি ভাবে প্রশাসনের পক্ষ থেকে আমার একটা আইন আমার উপর প্রয়োগ হতে পারে, আমরা শ্রদ্ধার সাথে গণতান্ত্রিক প্রজাতন্ত্র অনুযায়ী আমরা সেই হুকুমটাকে মেনে নিব। কিন্তু কথা হচ্ছে, এমন কোন আইন যদি আমার উপর দায়ের করা হয়, যেই আইন আল্লাহর কোরআনের বিপক্ষে চলে যায়, যেই আইন আল্লাহর নবীর ইজ্জতের বিপক্ষে চলে যায়, খোদার কসম খেয়ে বলতে পারি, জীবন দাও থাকতে পারে, সেটার পরোয়া কখনো করি না। রাষ্ট্রীয় আইন তৈরি করতে গিয়ে যে কোরআন হাদিসকে মাইনাস করে আমার হুকুমের কথা মানতে হয়, তাহলে আমরা ইমানের দাবি জানাতে চাই, তোমাদের ওই হুকুমের গতিতেও আমরা আগুন ধরাই। মুহতারাম হাজিরিন, পরিষ্কার কথা, আমরা সবই মানবো। দেশের রাজা যেহেতু তোমার ভোট দিয়ে আমরা পাশ করাইছি, সব মানবো, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠিত হও নাই, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলে, তখন দুনিয়ার কোনো বিজ্ঞান, কোনো ডাক্তার তোমার জন্য মায়ের পেটে খাবারের ব্যবস্থা করতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়েছি, তোমাকে পৃথিবীর মধ্যে আগমন ঘটানোর জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে রক্ত শ্রাবণের মাধ্যমে আমি তোমাকে সেখানে লালিত পালিত করেছি। সুবহানাল্লাহ কইবেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সেখানে রক্তস্রাবণের মাধ্যমে লালিত পালিত করেছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, শুধু এখানেই নয়, তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন করলা, আগমন করবার পরে কোনো দুনিয়ার বিজ্ঞ ডাক্তার তোমার মুখে খাবার তুলে দিতে পারে না। তুমি যখন কোনো কিছুই খাইতে পারো না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়ে তোমার মায়ের বুকের মধ্যে ধুকনের ব্যবস্থা করে দিয়ে তোমাকে জীবিত রেখেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বুঝাতে চাচ্ছেন, তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন করো নাই, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লালিত পালিত করেছি রক্তস্রাবণের মাধ্যমে। তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন করলে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বুকের ধুগ্নের মাধ্যমে 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। হে দুনিয়ার মানব সম্প্রদায়, 2 বছর পরে যখন তুমি আস্তে আস্তে বাড়তে শুরু করলে, তোমার দুধের চাহিদাগুলো এখন আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, তুমি দুনিয়ার খাবার চাহিদাগুলো তুমি তৈরি করতেছো। তোমার পেটের আহারগুলো পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলাদেশের মধ্যে সোনালী ধানের ব্যবস্থা করে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, হে দুনিয়ার মানুষ, যেই সোনালী ধানের ব্যবস্থা আমি আল্লাহ পাক তোদের জন্য করে দিয়েছি, আমি আল্লাহ ইচ্ছা করলে একদিনের মধ্যে গোটা বাংলাদেশের সমস্ত ধানগুলো বৃষ্টির বজ্রঘাতের মাধ্যমে সব ধানগুলো চিটে বানিয়ে দিতে পারতাম। আমি আল্লাহ তোমাদের জন্য করি নাই, আমি আল্লাহ তোমাদের জন্য রহমত হিসেবে রেখে দিয়েছি, তোমাদের জন্য ধানগুলো সংরক্ষণ করেছি। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তুমি যখন ভাত খাবার পরে আস্তে আস্তে আরো বড় হতে শুরু করলে, তোমার মুখের মধ্যে নতুন নতুন চাহিদাগুলো তৈরি হলো, তুমি দুনিয়াতে এখন মিষ্টান্ন খাবার খাবা, তোমার মুখের মধ্যে কাঁঠালের আশা তৈরি হলো, আমের মিষ্টান্ন, আমের ভাষা তৈরি হলো, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দেশ থেকে তোমার জন্য আমের ব্যবস্থা করে দেই। রাজশাহীর সুন্দর সুন্দর আমের ব্যবস্থাগুলো আমি আল্লাহ করে দেই। আমি আল্লাহ চাইলে গোটা রাজশাহীর সমস্ত আমগুলো একেবারে ভিতরে সুন্দর করে আমি পোকাগুলো ধরিয়ে দিতে পারতাম, দুনিয়ার কোনো মানুষ ঠেকাতে পারতো না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রহম করে, অনুগ্রহ করে তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবার জন্য আল্লাহ আমি তোমাকে খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছি। ও দোস্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে এত নাজ নিয়ামতের ব্যবস্থা করলাম,
ব্যবস্থা করলাম। এরপরও দেখবেন পৃথিবীর মধ্যে কোনো সময় মিডিয়ার মধ্যে আপনারা ফ্লো করবেন, টিপাই বাঁধের পানি নিয়ে আন্দোলন হয়। বাংলাদেশের মানুষ মনে করে ইন্ডিয়ার পানি যদি বাংলাদেশে না ঢুকে আমরা মাছ খাইতে পারবো না, এই ধরনের অনেকে মানুষ কল্পনা করে। টিপাই বাঁধের পানি না ঢুকলে আমরা হয়তো মাছ খাইতে পারবো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। হে বাংলাদেশের মানব সম্প্রদায়, তোমাদেরকে বাংলাদেশের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির বজ্রঘাতের মাধ্যমে যেই সোনালী মাছগুলো তৈরি করে দেই, এই মাছ ইন্ডিয়ার মানুষ খাবে তো দূরের কথা, কোনোদিন কল্পনা করেও দেখতে পারে না। মুহতারাম হাজরিন, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে এই, আমি আল্লাহ তোকে ছোট থেকে বড় করে এত নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিলাম, পৃথিবীতে তুমি আমি আল্লাহর হুকুমের গোলামি করবা না কার গোলামি করতে চাও? বান্দা একটু জবাব দাও। কথা বুঝতেছেন আমার কথা? আমার আল্লাহ কথা বুঝাতে চান, আমি এত কষ্ট করে তোমার জন্য নাজ নিয়ামতের ব্যবস্থা করলাম, তোমার জন্য অনুগ্রহ করে দয়া করলাম, তুমি আমার জন্য কি করতে চাও? পৃথিবীতে তুমি আমার হুকুমের গোলামি করবে না, তুমি কার গোলামি করতে চাও? বান্দা একটু জবাব চাই, জবাব দাও। মুহতারাম হাজিরিন, কাজেই আমরা বলতে চাই, আমার সাথে একটু মুখ মিলিয়ে কথা বলবেন, পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো কার গোলামি করব? জোরে আওয়াজ করে বলেন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কার গোলামি করব? আমরা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে গোলামি করতে পারি কিনা? আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর গোলামি করব। আল্লাহ কোথায় বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে হুকুমের গোলামি করবে কার? মুহতারাম হাজরিন, পৃথিবীতে বেঁচে থাকলে কার গোলামি করবো? আবার আওয়াজ করে বলি, কার গোলামি করব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। এবার আসেন, গোলামি করতে গেলে কয়েকটা সিস্টেম আছে। সিস্টেমের মধ্যে আমি আপনাদেরকে বলি, আমরা এই দেশে গণপ্রজাতন্ত্রী সরকারের অধীনে চলি কিনা? চলি। সেই হিসাবে সরকারের হুকুম মানা আমাদের দায়িত্ব আছে কিনা? প্রশাসন কোনো হুকুম দিলে আমাদেরকে মানতে হবে না? এই সমস্ত হুকুমগুলো আমরা মানতে রাজি আছি। সব ধরনের হুকুমের গোলামি আমরা রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে মানতে পারি, কিন্তু কথা হচ্ছে এই, আমরা তো স্কুলের হেড স্যারকে হেড স্যার হিসেবে ব্যবহার করি, আমরা তাদেরকে কখনো অমূল্যায়ন করি না। কিন্তু কথা হচ্ছে, কোনো হেড স্যার যদি কোনো একদিন বলে যে আমার স্কুলে মা বোনরা ঢুকতে হলে হিজাববিহীন ঢুকতে হবে, তাহলে আমাদের পরিষ্কার কথা হচ্ছে এই, হেড স্যারকে আমরা হেড স্যার হিসেবে মূল্যায়ন করি, কিন্তু হেড স্যার হিজাবের বিরুদ্ধে কথা বলার কারণে, আল্লাহর এই হুকুমের বিরুদ্ধে কথা বলার কারণে ওই হেড স্যারের গদিতে আমরা আগুন ধরিয়ে দিতে চাই। মুহতারাম হাজিরিন, এলাকার একজন ইমাম সাহেবকে আমরা ইমাম হিসাবে মর্যাদা দেই, আলেমকে আলেম হিসাবে মর্যাদা দেই, কিন্তু কোন ইমাম সাহেব যদি বলে কোনো মুসল্লিকে তোর বউকে আমাকে আগামীকালকে সকালে আমার সাথে দেখা করতে হবে, আলেম হিসাবে তোমাকে শতভাগ শ্রদ্ধা করি, কিন্তু পর্দা করা ফরজ ছিল, তুমি যে আরেকজনের বউকে দেখা করতে বললা, এই জন্য আমরাও বলতে চাই তোর ইমামতির গদিতেও আমরা আগুন ধরাই। মুহতারাম হাজরিন, ঠিক তেমনি ভাবে প্রশাসনের পক্ষ থেকে আমার একটা আইন আমার উপর প্রয়োগ হতে পারে, আমরা শ্রদ্ধার সাথে গণতান্ত্রিক প্রজাতন্ত্র অনুযায়ী আমরা সেই হুকুমটাকে মেনে নিব, কিন্তু কথা হচ্ছে এমন কোন আইন যদি আমার উপর দায়ের করা হয় যেই আইন আল্লাহর কোরআনের বিপক্ষে চলে যায়, যেই আইন আল্লাহর নবীর ইজ্জতের বিপক্ষে চলে যায়, খোদার কসম খেয়ে বলতে পারি জীবন দাও থাকতে পারে সেটার পরোয়া কখনো করি না। রাষ্ট্রীয় আইন তৈরি করতে গিয়ে যে কোরআন হাদিসকে মাইনাস করে আমার হুকুমের কথা মানতে হয়, তাহলে আমরা ইমানের দাবি জানাতে চাই তোমাদের ওই হুকুমের গদিতেও আমরা আগুন ধরাই। মুহতারাম হাজিরিন, পরিষ্কার কথা, আমরা সবই মানবো, দেশের রাজা যেহেতু তোমার ভোট দিয়ে আমরা পাস করাইছি সব মানবো, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বোঝাতে চেয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে তোমরা যতদিন বসবাস করবে একমাত্র গোলামি করবে কার? যদি গোলামি করতে পারো, আল্লাহ কি বলেছেন, তোমরা মুত্তাকি হতে পারবে। আসেন মুত্তাকি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অপর আরেকটা আয়াতের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছে, হে গ্রামের সম্প্রদায়, তোমরা যদি পৃথিবীতে দুইটি বিষয় নিয়ে চলতে পারো। কয়টি বিষয়? কথা বলতে হবে। কয়টি বিষয়? দুইটি বিষয় নিয়ে যদি তোমরা চলতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, কমিটমেন্ট করেছি, তোমাদের জন্য আকাশ এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব। মুহতারাম হাজিরিন, কি সেই দুইটি জিনিস? আমাদেরকে প্রথমে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমানু, তোমরা ঈমান আনয়ন করো, ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে ঈমান কি জিনিস। হোয়াট ইজ মিনিং অফ ঈমান? ঈমান খায় না মাথায় দেয়, এটাও তো আমাদেরকে বুঝতে হবে। এখন আসেন আমরা বুঝি ঈমান কাকে বলা হয়। ঈমানের সুন্দর একটা সংজ্ঞা তাবলীগের মুরব্বিয়ানে কেরাম দিয়ে থাকেন। তাবলীগের মুরব্বিয়ানে কেরাম বলে যে আমরা দোষকে যা দেখি বা না দেখি সব কিছুই কি ভাই? মাখলুক। মাখলুক কোনো কিছুই করতে পারে না আল্লাহ তাআলা সাহায্য ব্যতীত, কিন্তু আমার আল্লাহ তাআলা গোটা দুনিয়া পরিচালনা করেন মাখলুকের সাহায্য ব্যতীত। এটা হচ্ছে একটা ঈমান, ঈমানের একটা সংজ্ঞা। আরেকটা আমি সংজ্ঞা বলি, ঈমানের সংজ্ঞা হচ্ছে এই, সূরা ফাতিহার বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ অক্ষর সিন পর্যন্ত চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কি বলছি? সূরা ফাতিহার বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম কি ভাই? ঈমান। এই পুরাটা ওয়াল কোরআন বিশ্বাস করার নাম কি ভাই? ঈমান। শুধু তাই নয়, রাসূলের জিন্দেগির যত হাদিস আছে, যত আদর্শ মানার আছে, সমস্ত আদর্শগুলো বিশ্বাস করার নাম কি ভাই? ঈমান।